আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস লিক করে বিপত্তি। গ্যাস ছড়িয়ে পড়তেই আতঙ্ক এলাকা জুড়ে। ঘটনা হুগলির গোঘাট ২ নং ব্লকের শান্তিপুর এলাকার। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। জানা গেছে, গোঘাট ২ নং ব্লকের শান্তিপুর এলাকার একটি কোল্ড স্টোরেজে শনিবার সকালে কাজ চলাকালীন হঠাৎ সিলিন্ডার বাস্ট করে তা থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে। বেশ কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে গ্যাস। স্টোরের পাশাপাশি এলাকা জনবহুল ও বসতি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। যদিও গ্যাস বাস্ট করার পরেই সেখান থেকে বেরিয়ে যায় কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। তারাই স্থানীয় বাসিন্দাদের ও স্টোরের কর্মীদের আশ্বস্ত করেন। পরে জল ছড়িয়ে স্টোরেজের ভেতরে ঢোকার চেষ্টা করে দমকল বাহিনী, কিন্তু তাতেও অসুবিধায় পড়তে হয় তাদের। তবে কী কারণে এই ঘটনা তা এখনও জানায়নি দমকল বাহিনী। স্থানীয় ও স্টোরের কর্মীদের দাবি, গ্যাসের দায়িত্বে থাকা আধিকারিক গ্যাসের ভালভ ঠিকমতো আটতে না পারার কারণেই এই বিপত্তি ঘটে। এই ঘটনায় সময় কারো কোনো ক্ষতি না হলেও এই গ্যাস ছড়িয়ে পড়ার কারণে মানুষ শারীরিক অসুস্থ হতে পারে, সাথে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা তাদের। দাদা কি নামটা বলতে পারবো? ভালো, আরে বলো না, কি দেখলে তুমি? মেশিন করে ওই অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছে, ওটা একটা গ্যাস ছড়াতে ছিল বেশ কিছুক্ষণ ধরে। তারপর ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেড তার আধ ঘন্টা বাদে আসে, এসে ওটা নিবানোর চেষ্টা চলেছে। কি ছিল এখানে? হ্যাঁ, এটা কি গ্যাস ছিল? এটা অ্যামোনিয়া গ্যাস ছিল। কখন হয়েছিল? ওইটা হয়েছে প্রায় ঘন্টা খানেক আগে। কি করে দেখলেন আপনারা? এইখানে কর্মরত ছিল দুজন স্টাফ, বেশিরভাগ কর্মরত ছিল, তারাই দেখতে পেয়ে পরে ইনচার্জকে তারা খবর দেয়। ইনচার্জ হয়ে ম্যানেজার হয়ে আমরা এখানে পুলিশের খবর দিই, লোকাল পুলিশে। তারপরে তারা ফায়ার ব্রিগেডে খবর দেয়, ফায়ার ব্রিগেড এইমাত্র এসে নিমানের প্রচেষ্টা চলছে। কতটা মানে আতঙ্কে ছিলেন? আতঙ্কে তো পুরোপুরি, অত কাছে যাওয়া যাচ্ছে না। হয়তো ভ্যাকুমটা বন্ধ করলে ওটা তো স্প্রেড হতে থাকলে আলুরও তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। কত ক্ষতি হতো মনে হচ্ছে এটা? না, ওইটা বেরিয়ে গেলে আবার চার্জ করতে মিনিমাম টাইম লাগবে। টাইমই এসছে গাড়ি? হ্যাঁ, টাইম মোটামুটি আরও একটু আগে আসলে ভালো হতো, এসছে মোটামুটি টাইম। এটা হয়েছিল গ্যাস গ্যাস হচ্ছে বাস্ট করেছিল, আর কিছু হয়নি। গ্যাস গ্যাসটা বাস্ট করে এটা হয়েছে, একজন অপারেটর ছিল যে ঘালটা আটতে পারে। কি কারণে মনে হচ্ছে? ও কী কারণে এমনি হয়ে যেতে পারে, ওগুলো তো কিছু কারণ কিছু নেই, এটাও হবে। কখন হয়েছে দাদা? এই 8 ঘন্টা। কারো কিছু হয়েছে নাকি? না, কারো কিছু হয়নি। সবাই বেরিয়ে পড়েছিল, কারো কিছু হয়নি। কতজন কাজ করছিল এখানটায়, কর্মরত ছিল? 3 জন ছিল। তাদের কিছু হয়েছে নাকি? না, কিছু হয় এখন কি সমস্যাটা? এখন গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে ফায়ার ব্রিগেড এসেছে, আস্তে আস্তে বসিয়ে দিয়ে জল মারলি ও অটোমেটিক ঘালটি এটা দিলি কাজ উঠে যাবে। ছিল হয়েছিল বলতে আমরা আলু নামাচ্ছিলাম রূপসী বাংলা কোল্ড স্টোরেজে। ও আমরা খবর পেলাম যে মেশিন ঘরে গ্যাস লিক হয়েছে। তো আমরা এসে ছুটে এসে দেখলাম আস্তে আস্তে অল্প গ্যাস বেরোচ্ছিল। মেশিনের ঘরের ভিতরে যিনি ছিলেন উনি আটক করতে পারেননি, বলেছিল একটা ভাল্ব কেটে গেছে, ভাল্বটা আটতে পারলে হতো, কিন্তু ভাল্বটা আটতে পারেনি। যার জন্যে প্রথমে অল্প বেরোচ্ছিলো, তারপরে এখন আস্তে আস্তে বেরোচ্ছি। ওরা ফায়ার ব্রিগেডে খবর দেওয়া ছিল, ওরাও আসতে দেরি করেছে, ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে, কিন্তু এখনও ওরা কোনো আয়ত্তে আনতে পারছে না। ওদের কাছকে যেতে পারছে না, জলের ফোর্সও নাই গাড়িতে, এরকম ফোর্সও নাই, ওরা যেতেও পারছে না। এখনও গ্যাস বেরিয়ে যাচ্ছে, ওইরকম ক্ষতি হবে তো? এতে ক্ষতি? এতে ক্ষতি হবে তো বটে। চাষের যে জমিগুলো আছে ওই সাইডে, ওই জমিগুলোর ফসল নষ্ট হবে এক, দ্বিতীয়ত হচ্ছে মালিকের ক্ষতি হবেই। কারো কিছু হয়েছে নাকি? আমরা না, এখানে কারো কিছু হয়নি, খুব সাবধানতার সাথে আমরা এখানে আছি এবং আমাদের পুলিশ প্রশাসন এসে গেছে। পুলিশ প্রশাসনও সেটা আমাদেরকে সরিয়ে দিচ্ছে সাইড থেকে, কোনো কারো ক্ষতি কিছু হয়নি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।